প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া গফফারু 33 বার পড়লে কি হয়, শুনলে জানলে অবাক হবেন। ইয়া গফফারু এই নামের মধ্যে কি উপকারিতা আছে, এই নামগুলা পড়লে আপনার জীবনে কি কি কল্যাণ বয়ে আসবে, আপনি কি কি আল্লাহর পক্ষ থেকে পেতে যাচ্ছেন, অবাক হয়ে যাবেন। ইয়া গফফারু 33 বার, কোন সময় কোন নিয়মে কিভাবে পড়বেন, ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে, কপাল খুলে যাবে। আল্লাহ পাক সেই সৌভাগ্য নসিব করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ খাজানা থেকে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধন্য করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলার মধ্যে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ একটি নাম হলো ইয়া গফফারু। ইয়া গফফারু 33 বার পড়লে কি হয় জানলে অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, ও দুনিয়াবাসী শুনে নাও, আমি আল্লাহর আসমাউল হুসনা, সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে, এই নামগুলা পড়ো, আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিব। উদউনি আস্তাজিব লাকুম, এই নামগুলা ধরে ডাকতে দেরি, আমি আল্লাহ দিতে প্রয়োজন পূরণ করতে দেরি করব না। আল্লাহু আকবার। এই নাম পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় সম্মানিতা মা বোন আমার, মুসলিম ভাইয়েরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের 3000 নাম আছে। 3000। 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, 1000 নাম নবী পয়গম্বরদেরকে দিলেন, আর বাকি রইল 1000। 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, বাকি রইল 100 নাম। 100 নামের মধ্যে একটি নাম আল্লাহ তাআলা নিজে খাসভাবে নিজের কাছে রেখে দিলেন। বাকি 99টি নাম আমার রসুলকে, উম্মতি মুহাম্মদীদেরকে দিয়েছেন, এই নামগুলা ধরে ধরে আল্লাহকে ডাকার জন্য। আল্লাহু আকবার। এর মধ্যে শ্রেষ্ঠ একটি নাম হলো ইয়া গফফারু। প্রিয় দিনী ভাই ও বোন, যারা অভাব-অনটনে আছেন, মুসিবতে আছেন, টেনশনে আছেন, দুশ্চিন্তায় আছেন, আজকের এই নামটি তাদের জন্য। আল্লাহু আকবার। এই নামের অনেক হাজার হাজার উপকার আছে। এর মধ্য থেকে এই ইয়া গফফারু 33 বার আমি যেই নিয়মে বলবো সেভাবে যদি পড়তে পারেন, আল্লাহকে ডাকতে পারেন, আমি গুরুত্বপূর্ণ 10টি উপকারিতার কথা আপনাদেরকে বলে তারপর আমলটি বলে দিব। তার আগে আরেকটি কথা শুনুন। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ভিক্ষুক যেমন করে মানুষের কাছে ভিক্ষা চায়, টাকা চায়, পয়সা চায়, হাত তুলে অনুনয় বিনয় করে চায়, আর আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমরা হাত উঠাই আল্লাহর কাছে চাইব। কখনো সেজদার মধ্যে চাইব, কখনো দিনে চাইব, কখনো রাতে চাইব। আল্লাহর কাছে চাইতে যারা লজ্জা পায়, আল্লাহর কাছে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাগ এবং রাগান্বিত হয়ে থাকেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এ দুনিয়াবাসী শুনে নাও, তোমরা যদি রাস্তা দিয়ে চলো, রাস্তার মধ্যে যদি তোমাদের পায়ের স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায়, সর্বপ্রথম তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, তারপর তোমরা জুতা সেলাই করো অথবা ক্রয় করো। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার বান্দারা, আপনাকে যদি জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, ইন্নী করিব, আপনি বলে দিন আমি অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দিব। আল্লাহ পাক বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য বান্দার অতি নিকটেই আছে। প্রিয় দিদি ভাই ও বোন, ইয়া গফফারু, এই আমলটি যদি করতে পারেন, আমি যেভাবে বলবো সেভাবে যদি পড়তে পারেন, 1 নম্বরে যে পুরস্কারটি আল্লাহর পক্ষ থেকে পাবেন, এই নামের জিকির যদি 33 বার যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির তাম গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার। ইয়া গফফারু, এই নাম পড়লে 2 নাম্বার যে পুরস্কার পাবেন, আল্লাহ তাআলা আপনার জীবনে যত বিপদ আছে, মুসিবত আছে, টেনশন আছে, সব বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। অনেকে বলেন যে হুজুর কঠিন বিপদের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, দুশ্চিন্তার মধ্যে আছি, দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের সাথে কেউ নাই, আমাদের পরিবারের সাথে কেউ নাই, এমন কঠিন বিপদে যারা আছেন, ইয়া গফফারু আমলটি করেন, আমি যেভাবে বলে দিব সেভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহু আকবার ফজিলতটি অত্যন্ত দামি। আপনি যদি ইয়া গফফারু এই নামের জিকির যদি করেন, এই নামের আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন। আপনার টাকা পয়সায়, ধন দৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়া আপনাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, ইয়া গফফারু এই নামের আমলটি যদি করতে পারেন, মনের যত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ডিপ্রেশন যত আছে সবগুলা রব্বুল আলামিন দূর করে আপনার কলিজায় আল্লাহ তাআলা শান্তি দান করবেন। ব্যক্তিগত জীবনে শান্তি, পারিবারিক জীবনে শান্তি, সামাজিক জীবনে শান্তি, সব জায়গায় শান্তি আর কল্যাণ বয়ে যাবে আপনার জীবনে। আল্লাহু আকবার। 5 নম্বর, ইয়া গফফারু নামের আমল যারা করবেন, যাদের পিছনে শত্রু লেগে আছে, যারা শত্রু দমন করতে চান, এই নামের আমল যদি করতে পারেন, শত্রু আপনার কিছুই করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, চক্রান্ত করতে পারবে না, ষড়যন্ত্র করতে পারবে না। শত্রুকে আল্লাহ পাক দমন করে দিবেন, আপনার ক্ষতি সে কখনোই করতে পারবে না। আল্লাহু আকবার। 6 নম্বর, ইয়া গফফারু এই নামের আমল যদি করেন, যাদের ক্যান্সার আছে, ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, যত ধরনের অসুস্থতা, মা বোনদের যত ধরনের শারীরিক সমস্যা অসুস্থতা আছে, আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। 7 নম্বর, যারা ইয়া গফফারু নামের আমল করেন, আমরা দেখতে পাই অনেক পরিবারের দাম্পত্য জীবনে কলহ, ঝগড়া, ফাসাদ, মারামারি, স্বামী স্ত্রী বনিবনা হয় না, দাম্পত্য জীবনে শুধু অশান্তি আর অশান্তি। ইয়া গফফারু নামটি যদি 33 বার যদি পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি আর কল্যাণ দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 8 নম্বর, যারা এটা স্টুডেন্টের জন্য, ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য, যারা ইয়া গফফারু নামের আমল করবেন, আপনার জীবনে প্রত্যেক পরীক্ষার মধ্যে আপনি সফল হবেন, মেধা শক্তি বৃদ্ধি পাবে। এবং এই নাম যদি ভালো করে পাঠ করে আপনি আল্লাহর কাছে দোয়া করে যদি পরীক্ষার মধ্যে যান, আল্লাহ তাআলা আপনার পরীক্ষার ফলাফল ভালো করে দিবেন। আল্লাহু আকবার। 9 নম্বর হচ্ছে ইয়া গফফারু নামের আমল যারা করবেন, সমাজের মধ্যে আপনার সম্মান বৃদ্ধি পাবে, সমাজের সবাই সম্মান করবে, আপনাদের পরিবারকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। 10 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। ইয়া গফফারু নামটি যারা পড়বে, আমলটি যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাতে
আযাব থেকে, জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ফজিলতগুলো আমরা জেনে নিলাম। এবার আসুন আমলটি কিভাবে করব আমরা জেনে নিই। আমলটি আপনি যে কোনো দিন, যে কোনো সময়, দিনে রাতে যে কোনো বারে করতে পারেন। আমার মা বোনেরা, পবিত্র অবস্থায় আমলটি করবেন। হায়েজ অবস্থায় আমলটি এই নাম পড়তে পারবেন, কিন্তু আমি আমলটি যেভাবে বলবো সেভাবে করতে গেলে আপনারা পবিত্র থাকা লাগবে। সর্বপ্রথম কাজ হলো সুন্দর করে নবীর তরিকায় সুন্নাত অনুযায়ী সুন্দর করে নারী পুরুষ ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নেবেন। নবীর তরিকায় ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জিন্দেগির গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। আল্লাহু আকবার। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযু যখন শেষ হয়ে যাবে, আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমা শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? কালিমা শাহাদাত পড়লে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, গেটগুলো খুলে দাও, দরজাগুলো খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর জায়নামাজ, পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, জায়নামাজ বিছিয়ে আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। তারপর আপনার প্রয়োজন পূরণের জন্য আপনার ধন দৌলত যেন আল্লাহ তাআলা যেন দান করেন, বিপদ থেকে যেন মুক্তি দেন, পরীক্ষায় যেন ভালো ফলাফল করেন, সমাজের মধ্যে যেন সম্মানিত হন, দুনিয়া আখিরাতে সব প্রয়োজন পূরণ হবে। সেই উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ পড়বেন, যেন আপনার হাজত যেন পূরণ হয়। সেই নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। প্রথমে নিয়তটি বাংলাতে বলে দেই সকলের সহজের জন্য। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। তারপরে প্রথম রাকাতে আলহামদু সূরা পড়ে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। রুকুতে যাবেন, সিজদা করবেন। সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করে 2য় রাকাতের জন্য দাঁড়াবেন। 2য় রাকাতের জন্য দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার পরে আবারও 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সিজদা দিয়ে বৈঠক দিবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বা দিকে সালাম ফিরাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আপনারা আল্লাহকে ভয় করে সর্বপ্রথম 11 বার ইস্তিগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 11 বার পড়লে কি হবে? আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিবেন, ধনী বানিয়ে দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে
শরবত পান করাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। নবীজির প্রেম, ভালোবাসা, মোহাব্বত, সম্মান, মর্যাদা নিয়ে, নবীজির প্রতি ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন 11 বার। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর 11 বার শ্রেষ্ঠ জিকিরটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হবে? এই জিকির করলে, জিকির আল্লাহর আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ বলেন, জিকির আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করো কেন? বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে উমুক আপনার ইমানদার নারী পুরুষ আপনার জিকির করে, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন, যতক্ষণ না পর্যন্ত তাদের দোয়া কবুল না করবেন, ততক্ষণ পর্যন্ত খুঁটি নাড়াচাড়া বন্ধ হবে না। আল্লাহ বলেন, যা ক্ষমা করে দিলাম, এবার জিকির নাড়াচাড়া বন্ধ করে দেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আল্লাহ পাকের ইয়া গফফার, এই শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ নামটি কমপক্ষে 33 বার, সর্বনিম্ন 33 বার, বেশি পড়লে 100, 200, 300, 400, 500 আপনার ইচ্ছে, কিন্তু কমপক্ষে 33 বার পড়বেন। ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু। এই নামটা 33 বার পড়ে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আবারও বলছি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আরেকবার বলে দিচ্ছি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এই নামটি পড়বেন। আল্লাহ তাআলার এই দোয়াটি 3 বার পড়ার পরে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। আপনার জিন্দেগির तमाम গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার সবার জন্য ক্ষমা চাইবেন, মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, সুস্থতা, নেক হায়াত, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের আম্মা বা আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের এই আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামের আমলটি আমরা সবাই যেন মনোযোগ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান